বামা নায়িকাকে গো, বামা নায়িকা ছিলেন আমার রাধারানী। বামা নায়িকার লক্ষণ, বা পা আগে চলে, বাম হস্ত আগে তুলে, আর বাম নয়নে গণছায়, সব বাপ গৌরের মধ্যে। তাই ভক্তরা বলছে আজ গৌর গৌর নয়, আজ আবার গৌর গৌর নয়, গৌর হয়েছে রাধা। তাই মহাজন মা যদি নহি বল বসনে আবৃত তনু, বসনে আবৃত তনু, আমি রাধারানী গৌরের বাপ কান্তি উদয়। মা যদি নহি বল বসনে আবৃত তনু, কহতই পুজিব সুর কম্পত পুলক গাম, সর্বঙ্গ অনুপম গৌরের নয়নের জলে পরিপূর্ণ। গৌরের কথাগুলো শুনতে ভালো লাগছে না? দেখেছেন ভালো লাগছে। আমাদের কীর্তনে দেখবেন অনেক কীর্তনিয়ারা 10-12টা বাউলা গান গাইলে কীর্তন হয়ে যায়। না না বাবা, এটা আসল বৈষ্ণব পদাবলী কীর্তন নয়। আর কি বললেন? মা যদি নই পুন বসনে আবৃত তনু কহতই পজিবস্য, কম্প পুলক গাম সর্বঙ্গ অনুপম গৌরের নয়নের জলে পরিভূত। বক্তাদির ভগবান কলিতে এসে নিজে কেঁদে জগৎকে কাঁদাইলেন, আর নিজে কীর্তন করে জগৎকে কীর্তন শিখালেন। নয়নের জলে পরে আর কি বললেন? এ রাধাম হলো সহিত চরণ যেন পাই, গৌর হে সঙ্গচারা করো লাগো। গৌর চরণ আমি পাইবা না পাই, ভক্ত চরণ তারা করো না গো। তোমার গৌর চরণ আমি পাইবা না পাই, ভক্তের চরণ তারা করো না। শোনা মহাজন বললেন জেগেছে মনে ভক্তের সঙ্গ যেন করিতে পারে, ভক্তের চরণ সেবা যেন করিতে জনমে নয় জনমে জনমে ভক্তের চরণ যেন সেবা করিতে পারে। এতক্ষণ আমরা গৌরচন্ডিকা নবদ্বীপ লীলা আস্বাদন করেছি। প্রেমময় রাধারানী জয়ধ্বনি করে একটু বৃন্দাবন লীলার দিকে যাচ্ছি। সবাই
সবাই দেওরে আনন্দে রাধা রাধা রানীর জয়। সবাই জানেন তো গানটা? সবাই সাত পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া হরির নাম সংকীর্তন করো সবে হাতে তালি। ঠিক আছে, 500 সবে মিলে দাঁড়াতে বসিয়া আর মহাপ্রভুর কীর্তন করে সবে হাতে তালি দিয়া হরি বল হরি বল হরি বল। এই দুটি হাত দিয়েছেন ভগবান কীর্তন করার জন্য। সবাই একটা জয়ধ্বনি করি, সবাই বলবেন জয় শ্রীমতী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, সকল ভক্তবৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, কমিটি বৃন্দ কি। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, কি জানেননি?
আস্তে বাজাইও না রে, এটা কুসংস্কার আছে। আচ্ছা এটা পরে বলছি। আচ্ছা আপনারা যারা প্রণাম করছেন ভগবানকে, মহাপ্রভুকে কিভাবে প্রণাম করবেন? কিভাবে? আচ্ছা শুনুন, ভগবানের বিগ্রহকে যদি প্রণাম করেন, ভগবানের বিগ্রহকে বামে রেখে প্রণাম করবেন। কথাগুলা খেয়াল রাখবেন, বামে রেখে প্রণাম করবেন। আর দেবদেবী লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, হ্যাঁ হ্যাঁ, দেবদেবীকে যদি প্রণাম করেন বিগ্রহকে ডানে রেখে। আর গুরুদেবকে প্রণাম করবেন কিভাবে? সুদা সুদা। বুঝতে পেরেছেন? এইভাবে প্রণাম করবেন। মায়েরা সাহিত্য প্রণাম করবেন না, আর এই প্রণাম কেউ করবেন না। আপনারা প্রণামের সময় যেন 8টা অঙ্গ যেন ভূমির সঙ্গে লাগে কম পক্ষে। হরে কৃষ্ণ। 2 হাতের তালু, 2টা কনু, 2টা হাঁটু আর কপাল, নাসিকা, এই 8টা কম পক্ষে যেন এই 8টা অঙ্গ যেন স্পর্শ করে ভূমিকে প্রণাম করবেন। আর হরে কৃষ্ণ। আর একটা কুসংস্কারের কথা বলেছিলাম, অনেক মায়েরা স্বামীর নাম, বাসুরের নাম, রাধা রাম হইলে জপ করে না। কিভাবে করে দেখুন, জপ করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, স্বামীর নাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে। আর রাম, ওই যে অনেকে কয় যে স্বামীর নাম ধরা যায় না, বাসুরের নাম নেওয়া যায় না। এখন রামের জায়গায় স্বামীর নাম রাম, তো রামের জায়গায় বলতেছে হরে তাইন 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর স্বামীর নাম রাম, রাম বলা যাবে না মুখে, পাপ হইব। তাই হরে তাইন 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 হরে হরে। আপনারা মনে রাখবেন, এই কুসংস্কার দূরীভূত করতে হবে। স্বামীর নাম, বাসুরের নাম, রাধা কৃষ্ণ ভগবানের নাম হইলে আপনারা সবাই নিবেন, পাপ হবে না। বুঝতে পেরেছেন? নাম নিবেন, কোনো পাপ হবে না। আরো একটা কথা, হরিভক্তি বিলাসে আছে যে পূজার সাধনের অধিকার থাকে না যদি গুরুচরণ আশ্রয় না হয়। আচ্ছা আপনারা বলুন, এখন আমাদের সমাজের সবচেয়ে বেশি একটা জটিল হয়ে দেখা দিচ্ছে, সবাই গুরু হয়ে যাচ্ছে। আপনারা মনে রাখবেন, 60টা সম্প্রদায়ভুক্ত কাজ ছাড়া কেউ দীক্ষা নেবেন না। 60টা সম্প্রদায়ভুক্ত আর যারা প্রসাদ বুঝি, কারণ সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করবেন। সদ্গুরুর চরণে আশ্রয়, যারা প্রসাদ বুঝি ভগবান চরণে সম্প্রদায়ভুক্ত যারা গুরুদেব। এখন আমাদের সমাজে আমি অনেক দেখেছি, আমি সেবা করে আবার দীক্ষা দিয়ে দিয়ে বেড়ায়। আমি প্রশ্ন করেছি ওদেরকে, এদের কাছ থেকে দীক্ষা নেবেন না, দীক্ষা নিয়ে আপনি পাপ মুক্ত হবেন না। এই কথাগুলো মনে রাখবেন। বুকির কাছ থেকে দীক্ষা নেবেন, বুকি হবেন, আর ত্যাগের কাছ থেকে নেবেন, ত্যাগী হবেন। এখন গুরুদেবের অভাব নাই, অনেক আছে দীক্ষা দিয়ে দেয় বেড়াচ্ছে, সম্প্রদায়ভুক্ত নেই, আবার আমিষ সেবাও করে। দীক্ষা নেবেন না। আর সন্তান যদি দীক্ষার উপযুক্ত হইলে সন্তানকে উপযুক্ত গুরুদেব দেখিয়া দীক্ষাটা দেওয়া হবে, এটা আপনার কর্তব্য। আর একটা কথা বলে যাই মাঝখানে, আমাদের সন্তানরা লাঞ্ছিত হচ্ছে, ধর্মান্তরিত হচ্ছে, আমাদের সন্তানরা আত্মহত্যা করছে। সদ্গুরুর চরণে আশ্রয় করাবেন, সকাল সন্ধ্যা জপ করাবেন, বাংলা ছায়াছবি না দেখিয়া একটু সনাতনী গ্রন্থগুলো পড়াবেন, ওই সন্তানটা লাঞ্ছিত হবে না। কারণ যে ভগবানকে চিনে না, পিতামাতা গুরুদেবকে চিনে না, সে তো লাঞ্ছিত হবেই। আপনার সন্তান কোথায় যাচ্ছে একটু খোঁজ খবর রাখবেন। এগুলাও মহাপ্রভুর আদর্শ শিক্ষার মধ্যে। হরিবল, এই কাজটা করাবেন। আর কি করবেন,
একত্রিত থাকবেন। জীবে প্রেম। আমরা গৌড় দেশের মানুষ, আসতে বাজে না কথাগুলো বলি, আমরা গৌড় দেশের মানুষ। অদ্বৈত প্রভুর জন্মস্থান, মহাপ্রভুর পৈতৃক নিবাস, শিবাস পণ্ডিতের জন্মস্থান বিয়ানীবাজার, এই মুরারি গুপ্তের বাড়ি, তারপরে এই যে বাসুঘোষ, কালকে অধিবাস কীর্তন যে পরিবেশন করেছেন মুকুন্দ আর বাসুঘোষ, মুকুন্দ দত্ত নয়, বাসুঘোষের বাড়ি হচ্ছে মৌলভীবাজার। কত প্রিয় জায়গায় আমরা আছি, কিন্তু আমরা কি করি? আমরার মধ্যে বাঘ জীব সেবা। এখন মানুষরা যদি হিংসা নিন্দা করেন, এটাকে জীব সেবা হইল? প্রত্যেকটা জীবের মধ্যে কার বাস? ভগবান। ভগবান। তাইলে আপনি জীবকে হিংসা নিন্দা করছেন, তার মানে ভগবানকে হিংসা করছেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আর কি বললেন? বৈষ্ণব সিনার কেউর সাধ্য নাই, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কিবা, বৈষ্ণবের আরাধনে এলেন হরিদয়াময়। আর কি বললেন? নামের রুচি। আস্তে মুখের রুচির লাগি আচার খাই, সমস্যা নেই, কিন্তু নামের রুচির জন্য কি করতে হবে? বৈষ্ণবাচার সেবন করতে হবে। তো ভক্তিটা রাখুন। আমরা ভোজনের দিকে আসছে, দেখবেন রাধারানী অট্টালিকায় বসে নয়ন জলে কাঁদছে। কেন কাঁদছে? বলছেন বিনোদিনী, ও ললিতা বিশ্বকার, এই জগতে সবার মা আছে, বাবা আছে, বন্ধু আছে, স্বজন আছে। কে বলছে? রাধারানী। কিন্তু জানিস রে, একমাত্র গোবিন্দ বিনে আমার পরম বান্ধব না। ললিতারে গোবিন্দ বিনে আমার পরম বান্ধব না। একমাত্র গোবিন্দ বিনে পরম বান্ধব না। ললিতারে আমার মরণ কালে আমায় কৃপা করিতে একমাত্র গোবিন্দ বিনে আমার পরম বান্ধব না। জগতে সবারই তো সবই আছে, একমাত্র গোবিন্দ বিনে আমার পরম বান্ধব নাই রে। সবই আছে, একমাত্র গোবিন্দ বিনে রাধারানী বললেন, আস্তে গোমা, সারা জীবন আমার করলেন, আমার সন্তান, আমার পিতা, আমার পুত্র, আমার স্বজন, 2 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছেন। এই বাড়ি থাকবো কয়দিন? আপনার চলে যাবেন। রাধারানীর কথাগুলো শুনুন। রাধারানী বললেন, ললিতারে এই জগতে সবার সবই আছে রে, একমাত্র গোবিন্দ বিনে আমার আর কোন পরম বান্ধব। হরে কৃষ্ণ। আস্তে আস্তে
দেখবেন ভগবানকে আমরা লোভ দেখাই। হরে কৃষ্ণ, যে দান করলেন ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করেন। কৃষ্ণ, আচ্ছা বলুন, হরে কৃষ্ণ। দেখুন, এই বিশ্বের মধ্যে দুইটা দেশ উন্নত, জানেননি কোন কোন দেশ? অর্থনীতিতে হইল আমেরিকা, আর পরমাত্মা নীতিতে ভারতবর্ষ, বাংলাদেশ সরকারে। আমাদের সন্তানদেরকে পাঠাই আমেরিকাতে, পাঠাই ওখানে যাইয়ে ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার হইলে টাকা ইনকাম করবে। আর আমেরিকার মানুষ চিন্তা করলো টাকার মধ্যে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, কোনো ভক্তি ভজন নেই। তাই সবকিছু ছেড়ে দিয়ে আমেরিকা ছেড়ে দেখবে সাদা চামড়ার যারা মানুষ, তারা মস্তক মুন্ডন করে তুলসীর মালা গলায় পরে ভারতবর্ষের মাটিতে, বাংলাদেশের মাটিতে নেমে তারা মাটিকে তারা প্রণাম করে। আর আমরা গৌর দেশের মানুষ হয়ে গৌর কি দল ছিলাম না। হরি বল। তাই তো রাধারানী এই কথাটি বললেন, এই জগতে সবার সব আছে, আর একমাত্র আমার দীনবন্ধু গৌর বিনে আমার আর কোন পরম বান্ধব নেই। দেখুন, এই কথাটা যারা বলে কাঁদতে জানে, মরণকালে যারা এই কথা কইয়া, যারা এই জগতে যারা এই আবেদনটুকু যারা গৌর চরণে রাখতে পারে, মরণের সময় চিন্তা করা লাগবে না। মরণের যন্ত্রণা কেমন জানেন? হরে কৃষ্ণ। আস্তে আস্তে। মরণের যন্ত্রণা কেমন জানেননি? জীবিত মানুষের চামড়া তুললে যেই কষ্টটা হয়, মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে ভয়াবহ। এবং আমরা গ্রন্থ হইতে পাই। আরো দেখবেন, যারা হার্ট অ্যাটাকে মারা যায়, যারা অ্যাক্সিডেন্টে মারা যায়, তারা তো ভগবানের নাম নেওয়ার হয়তো সময় পায় না। কিন্তু আগে হইতে যারা হয়তো বা তারা আগে হইতে নিবেদন করে রেখেছে। এই প্রশ্নটা অর্জুনের ছিল। ভগবান বললেন, আগে হইতে যারা এই রকম নিবেদন করে রাখে তাদেরকে আমি কৃপা করি। হরিব। যারা নিবেদন করে রাখে, বারকাটা এসে সে যাওয়ার পূর্বে দাঁড়িয়ে থাকবে আমার দয়া। রাধারানী বললেন, ললিতারে সবাই সবই আছে, কিন্তু গোবিন্দ বিনে আমার কেউ নেই। সকল সখী বললেন, রাধে তোর একমাত্র দুঃখের অবসান ঘটাইতে পারে বৃন্দা তুলসী, তুই তুলসী দেবীকে স্মরণ কর। হরিবল। এর জন্য বলা হয়। আচ্ছা, আমি প্রসাদ সেবার কথাটা বলছি, একটু শুনেন। সকল সখী বলল, ললিতা বিশ্বকা বললেন, তুই এক কাজ কর সখী, তোর দুঃখের অবসান ঘটাইতে পারে বৃন্দা তুলসী, তুই তুলসীকে স্মরণ কর। এখন রাধারানী তুলসীকে ডাকছে, কেমন করে? ও তুলসী, ও বৃন্দার তুলসী। তুলসী চেয়ে দেখছে রাধারানী ডাকছে। রাধেই ডাকছো কেন? বলে, তুলসী রে আয়, তুলসী 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 আয়, তুলসী তুলসী। আমি একটা কথা বলবো, বলি আয় তুলসী তুই কাছে
রাধারানী বললেন তুলসী হরে কৃষ্ণ ভক্তরা প্রসাদ সেবা করার জন্য আপনাদের বলছেন আপনারা কৃপা করে প্রসাদ সেবাতে যাওয়ার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে আপনারা গেলে যেতে পারেন আমাদের কীর্তন কিন্তু শেষ হবে 4:30 4:30 আর কি বললে তুলসী রে ও তুলসী যে তোমার শরণ লয় তার মনোবাঞ্ছা পূর্ণ হয় আর কৃপা করে করমরে বৃন্দাবনবাসী আস্তে আস্তে হরে কৃষ্ণ অমৃতের সন্ধানে আগত সুধী ভক্তমণ্ডলী আমাদের দুলপসী হরিসংঘের উদ্যোগে যে লীলা সংকীর্তন মহোৎসবের প্রসাদ এখনই বিতরণ করা হবে তাই আপনারা সবাই একসাথে না গিয়ে আমরা পাঠ পাঠ করে অংশ বিশেষ চলে যান বা একসাথে চলে গেলে কীর্তনে বিঘ্ন করবে এলেও হয় যেহেতু 1 ঘন্টা কীর্তনে উনি করবেন। হরে কৃষ্ণ শুনুন 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 আস্তে আস্তে শুনুন কথাগুলো শুনুন আপনারা যারা তুলসীর মালা পড়েছেন দেখুন রাধারানী বৃন্দা তুলসীর চরণে সমর্পিত হয়েছে তুলসী যেই তোমার শরণ নয় তার মনোবাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করমরে বৃন্দাবনবাসী আর আমরা কিটা করি আমরা তুলসীর মালা গোলাপ পরি না ওই তুলসীর মালা গোলাপ দিয়া মিশা মাতা যায় না ঠিক না নি হরে কৃষ্ণ মানে তুলসীর মালা গলায় দিয়ে না তার মানে আরো মিশা মাতিতাম আচ্ছা একটু মনে স্মরণ করুন হরে কৃষ্ণ আপনারা যারা তুলসীর মালা পরবেন দয়া করে ভগবানের চরণে না দিয়ে তুলসীর মালা পরবেন না বাড়িতে যদি ফটো বিগ্রহ থাকে চরণে একটু জল দিয়ে দৌত করে পরবেন কৃপা হবে আর কমপক্ষে যেন 2টা পেশ হয় আরে বাবা 2 লাখ টাকা দিয়ে স্বর্ণের মালা বানাইয়া গোলাপ করেন ওই সুনামগঞ্জ যাওয়ার আগে চিন্তা করবেন কেটা যেন পিস্তল আর ছুরি ধরে কিন্তু 50 টাকা দামের তুলসীর মালা এর কৃপা অনেক উপরে তাই আমরা তুলসীর মালা পরব তুলসীর মালা গলায় পরব তুলসীর মালা না পড়লে কি হয় কি হয় গোবিন্দের কৃপা হয় না রাধারানীর কৃপা হয় না আচ্ছা আমি তুলসীর মালা পড়লাম অনেকে 40-50 বছর হয়ে যায় তুলসীর মালা গলায় পড়ি না দেখছেন কিশোরীর টান কিভাবে প্রসাদের টান দেখেন ভক্তরা চলে যাচ্ছে আর আপনারা যাচ্ছেন না তবে আমি কীর্তনে গেলে একটা অভিশাপ দেখতে জানেননি যারা লীলা সমাপ্ত না করিয়ে যারা চলে যান তাদের ঘরে যেন আগুন ধরে লীলা শেষ না হয়ে যারা চলে যান তাদের ঘরে যেন আগুন ধরে তবে পার্থিব জগতের আগুন নয় যারা চলে যাবে তাদের ঘরে যেন কৃষ্ণ প্রেম আগুন তুলে ওঠে হরি বল কি আগুন কৃষ্ণ আগুন রাধারানী কি বললেন তুলসী আয় আমার মন ভালো নয় কে বলছেন দেখবেন প্রত্যেকের মরমই আছে অভিসারে শুনবেন আজকে সবার মরমই থাকে না সবাই রাধারানী বৃন্দা তুলসীকে বললে তুলসী রে ও তুলসী আমি জানি তুলসী রে তুই গোবিন্দ সেবার মরম সখী তুলসীর জানা দেখে আমার গোবিন্দ কেমন আছে রে তুই তো গোবিন্দ সেবার পরম সখী
তাই মহাজন কলম দিলেন। আজ বৃন্দা তুলসীকে নিয়ে রাধারানী কি করছেন? কৃষ্ণ আলাপন করছেন। কেমন করে? রাধিকা রূপসী লইয়া তুলসী ওহে মধুর কথা কাননে গমন করো হয়ে কোন নাগর সে করো যতা। আরে কাননে গমন করো হয়ে কোন নাগর সে করো যতা। তুলসী রে কাননে গমন করো হয়ে কোন নাগর সে করো যতা। তুলসী একবার